প্রথমবারের মতো জিগাইতেছি, এক কাপ চা কি পাওয়া যাবে কি যাবে না? কানের ভিতরে কি কুলার ঢুকায় রাখছো? না কি যে বলো, এই তো 40 মিনিট ধরে চিৎকার কইরা 5 মিনিটের মধ্যে পাওয়া গেল। এটা কি চা নাকি গরম শরবত? কি বানাইছো? যাও বানাই নিয়ে আসো, আবার যাও। শিরে না খাইলে নাই। I'm not going back into the kitchen. Why not? আরে তুমি জানো না নতুন একটা চ্যানেল আসছে টিভিতে, চ্যানেল BSA, and everyone. Wait, no. I don't want to watch this channel. I want to watch IPL. No, but everyone's talking about it. It's a really good channel. নাটক আছে, গান আছে, নাচ আছে। থামো। মাইয়া মানুষ এত কথা কয়। Let's just watch it. দর্শক মন্ডলী, সালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের ধারাবাহিক নাটক অ্যারাবিয়ান নাইটস দেখার জন্য। আজ দেখবেন এর প্রথম পর্ব। নাটকটিতে অভিনয় করেছেন আলী, জিকো, মারওয়া, তাসনুবা, মোস্তা এবং জিয়ান। এই নাটকটি সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত। আমরা দুবাই যাই টিয়া পয়সা কামাইতাম, কঙ্গরে ভালো জীবন যাপন দিতাম, তোর কান্দ কি আগল শুনে কোনো আর দুবাইয়ের লঞ্চ সারে দিব। আল্লাহ তুক্ক লঞ্চ তো আমরা তো হেলেনে যাবো, আর হেলেন সারে দিব। থামো কি সুন্দর বাতি এয়ারপোর্টে। হেলেন কোনায়? হেলেন তো দেখিয়েন না। আমরা কি দুবাই আয়া বুঝছি নাকি মামু? কই কিন্তু কিছু মনে হয় না। আর তো মনে হেমিটকে একজনে গেছে। চল হেমুই গেলে তো হেলেন লঞ্চ না হেলেন ইয়ে হাওয়া যাইব। কাস্টমার মতো লাগতেছে, দেখ লঞ্চ সময় পারপাস নাই। যা চল। এই মিয়া ছায়া ছবি দেখতে লাগতেছে তো গ্রামে যাচ্ছ? এটা তো লঞ্চ স্টেশন না, এটা তো প্লেন স্টেশন। হ্যাঁ আরে কয় কি রা, আমি তো দুবাই যাবো রে বাবা। এই কি লঙ্গি পরে আসছে মিয়া? এই তো প্লেনে না বাতাসে তো উল্টে যাবো। আঙ্গতে অনেক তো হইছে না, আমরা হেলেনে করি দুবাই যামু। তুমি চেক করো তো ওদের কাছে কি আছে কামামু। দেখি আপনাদের কাছে কি আরে দেখতে হবে তো, বিজনেস চাইলে তো চেক করতে হবে না। এখন কিয়া ক এই তো হুনি না আঙ্গুল লঞ্চে কোনোদিন চেক করো না, এতে কিয়া করে? আরে প্লেনের মধ্যে অনেক ঝামেলা। এতে কি স্যার দড়ি নিয়ে আসে। দড়ি দিয়ে কি করবো মিয়া? এতে শিক্ষিত হরা লাগা করছে কি বলে আগুন নি কোনো এই দড়ি আই শুনছি আঙ্গ মিয়া ভাই কইছে গাড়ার সামনে বুঝছেন 2-3 খান হেলেন ভাঙি ভুঙ্গি হচ্ছে। আঙ্গা আন্নাকে হেলেনে করে যাবো আগে হাগল নি। হেলেনে উঠবে আগে দড়ি দি বালা করে হেলেন কানের বান্ধি এলাম, তারপরে আই বমু। আর যদি বেশি হয় সিটের লগে নিজেরে বান্ধি এলাম। কাম দিতেন না বুঝছেন? এই কথাটা মনে রাখেন সবাই কোন। মামু আবার ডায়াবেটিসের রোগী। কি আর কি নিয়ে আসছে? মোমবাতি প্লেনে কি লাইট নাই? হেতরে কেমনে বুঝায়? হেতরে কোলাম রশির কথা, এতে আবার মোমবাতির কথা কয়। আর ডায়াবেটিসের রোগী আর ব্যাক পা খুব বেশি।
তো মাঝে মাঝে হেলেন আপনি কারেন্ট যাবে আমি কেন যেখানে সেখানে তো আর জিনিস করতে পারি না এর তাল্লাই বলে আমি একটু ভদ্র মানুষ না আগে তে মোমবাতি লয়ে এসে কাজের মধ্যে যাইবে লাই বুঝছেন নি পাগল নি দেন নাকি না জিনিস দেন ভাই আছে নাকি রে স্যার দেখি বদলা নিয়ে যাচ্ছে আরে এটা আমার বদনা আরে বদলা কি প্লেনে কি বানি নাই আরে আমার মামু হইলো ডায়াবেটিসের রোগী তার যখন সেখানে ব্যাগ পায় বদনা ছাড়া ডায়াবেটিস করবো কেমনে আর এক নম্বরের দোস্ত এটা আর লইতে পারেন না এটা খারাপ জিনিস আর কিছু এটা দুবাইতে লাগবে যখন তখন এটা লাগে এদেশে বদনার বড় অভাব ঠিক বলছো মুসলমান মানুষ স্যার বেগুন আর লাউ নিয়ে যাচ্ছে আরে আরে বাবু রে কতবার কইলাম আর ডায়াবেটিস আর ব্যাক পাইছে আর যাইতে দেন না আই তো কোনবা খাইতে পারি না ডায়াবেটিস কি বলে হাই হয়ে যায় আই তো সেটতে যাবো কই এইগুলা খাই রে আমি পাশ দেখতে হবে রে ভাই এগুলা তো যাইতে যাইতে পৌঁছে যাবে আমারে দিয়ে দাও এগুলা যাও এবার স্যার কি করেন আরে এটা তো আমার গাছের লাউ রে মামা এ পৌঁছে যাইবো তুমি আরে 3 টাকা 5 নাই স্যার 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 বলছে কিছু দিলে আপনাকে এগুলা নিয়ে যেতে দেবে কার কোন নাই স্যার বলছে কিছু টাকা পয়সা দিলে ওগুলো নিয়ে যেতে পারবেন কাকা আই তো কাকা নাই তো তোর মামা আরে টাকা কাকা না আমি আরে কতবার কইলাম আমি মামা পেশাল বন্ধ করে যাইতে দে লাইন লম্বা হইতেছে যাইতে দে আর জিনিস দেন আরে এতরে কি মনে করছেন আপনার 800 টিয়া আছে টিয়া দিনো এতরে কত না ভরসা না এতক্ষণ দেখবেন ধারাবাহিক নাটক অ্যারাবিয়ান নাইটসের প্রথম পর্ব। এরপর দেখবেন গ্রুপ ডান্স নাচের বর্ষা। পরিবেশন করছেন হেনা, হাবিবা, তাসনোভা, মিলি এবং নিতু। পরিবেশিত হচ্ছে অল ইন ওয়ান রিয়েল এস্টেটের সৌজন্যে।
এরপর দেখবেন একক নৃত্যানুষ্ঠান দাঁড় দাঁড়িনা, পরিবেশন করছেন সাইমা। এই অনুষ্ঠানটি বিজ্ঞাপন মুক্ত। এখন দেখবেন ধারাবাহিক নাটক অ্যারাবিয়ান নাইটসের দ্বিতীয় পর্ব। অভিনয় করেছেন আলী, জিকো, মারওয়া, সাইমা, মুস্তা, জিয়া এবং তানি। আরে ওটার মধ্যে যে বানাইছি সুরমা, সেই সুরমা খাইয়া তো হয়ে গেছে সবাই পাগল। আবার জিগায় দুবাইয়ের মানুষ এখন আমার নামে চিল্লায়। আরে আমি যে 2 নাম্বার কুরমা আনছি বাংলাদেশ থেকে, ওটা তো এখন বড় বড় হয়ে গেছে বুঝছো। ওটা বেশি আমিও কামাইতেছি। কি আর কমু, এখানে একটা ফোন আইছে। হ্যালো, এখানে বাহান এনা বলা তুমি। আমার একটা বিজনেসের ইয়ে আইছে মামা, যাইতে হবে বুঝছ তো, 2 নাম্বার জিনিস। তো তুই আমার খুরমা খা, তুই ওখানের মধ্যে সারা আমার কাছে আইলে খুরমা দিয়া ভাগায় দেয়। গেলাম গেলাম, আমার কাম আছে। না, কখন আসবে? এখন আসলা? আমি তো তোমার জন্য টাকা পয়সা জোগাড় করতে করতে আমার পকেটে যত টিয়া আছে সব পুরি উড়ে গেছে ভাই। আমার ব্যবসা খুব খারাপ, খুব খারাপ। এখন গাড়ি চালাইতে পারি না, ওর চালাইতে হয়। তেলের দাম এখানেও বেড়ে গেছে। আরে বুঝছে কি করলো এখানে, আমগো দেশের মধ্যেও তেলের দাম বেড়ে গেছে। পানির তো এখানে তেলের দাম কম, আর এখানে তেল কি নিয়ে আসছো? তোমার কাছে আইলে তো খালি কি আনছো কি আনছো কি আনছো। ধরো
তেল অংশ সব শেষ জামা কাপড় হরি আছে কিন্তু এখন লোনের মধ্যে বুঝছেন ক্যারিট কার্ড এমনি এমনি মাছি গেছে কই এখন ধরলে বাংলাদেশে তো ঠিক আছে নি তুমি আমার জন্য টাকা নিয়ে আসনি? হেতে আমার ক্যাশ টি অবস্থা আছে আছে ওইটার ভিতরে আছে কল লাগতো না থ্যাংক ইউ হাবিবি, তুমি ভিতরে টিয়া দিলে ভালো। আই হাবিবি একটু আইছেন থ্যাংক ইউ। যেতে হবে। কথা নাই বার্তা নাই একটা মিনিট। একটা জানো হোল্ড অন, এক মিনিট। তোমার কখন ধরে ফোন দিতেছি তুমি ফোন উঠাও না কেন? আমি আমার মামার সাথে তোমার আবার কবেকার মামা? তুমি না এখানে লাওয়ারিস। না, তোমার সাথে আমি দেখা করব। তুমি কোথায় থাকবে বলো? তুমি আল সালাদিয়া রেস্টুরেন্টে চলে আসো। আল সালাদিয়া? ওকে। জি জানো আমি ওখানে আছি, চলে আসো। ওকে, তোমার সাথে দেখা করব। রোমান্টিক সিজনে সব সময় কাল লগে খালি ফিরিত করো টুকুট টুকুট করো এটা হাবিবি, কেন এত জেলাস হও? আমি তো তোমার। জেলাস তো খুব শক্ত জিনিস খাওয়া যেত না আরে জানো তুমি আমার মামার লগে মামু তুমি কি করো এইভাবে বাইকনার কলিজা ভাঙতে পারলা? কি কস এই তো তোর মামি তোর জন্মের আগে আরে কয় কি এ তো তোমার মাইয়ার বয়সী। এরকম করো না। মামু এ তো চিটিং করছে আমাকে দুইজনের লগে। তুই হেলার লগে কিল্লাই গেছিস আরে কই তোরা এখানে আয়, আমি এখানে ট্রাবলে, তোরা আয়। পরে সর্বনাশ। আরে আরে বাসারে আরে মারিস না রে আরে আরে বাসারে আরে এই মাইয়া চিটিং কইরা মামু বাইকনারে দিল আলাদা তুই কইরা। আইছে রে আমরা তো ইলিগাল আরে মাইরো গেলাম আরে তুই বাইন্দা আরে বাংলাদেশি খবর পার দে আরে সুনারে বিকো এতে কি আকো এটা পারো এটা পারো তো পার হ্যাঁ এটা বাংলা কো বাংলা আপনারা কি বলতেছে জানেন নি? কি আকো বলছে আপনারা তো এখানে এসে বহুত কষ্ট করে বহুত খারাপ কাজ করতেছেন। হাসান তো আপনারা বাংলাদেশের ছেলে বাংলাদেশে চলে যান, ওখানে যে ভালো করে কাজ করেন, কাজ করলে এখানে যে ভালো জীবনযাপন করতে পারবেন। তারা বাংলাদেশ একটা ছেলে ছেলে বাংলাদেশে ফিরে যান। ও এতে হাসা কথা কইছে রে আমরা যদি এই কষ্ট যে ওদের ফিসে আমরা ইয়া করছি খাজুরের কাটা হাসি ওরে এগিন যদি বাংলাদেশে করতাম মনে দেখা ব্যথা করে যদি করতাম আমরা একটা ঠ্যাঙের উপরে পাত তুলে খেতাম ওই যদি যাই সব যায় দেশে জায়গা রে নিজের দেশে ফিরে যাবাই ভালো চলো এখন দেখবেন বার্গার প্রিন্টের বিজ্ঞাপন। একদিন সবুজ সকাল সোনার রোদের স্বপ্নের রেশ, লাল আকাশের বিছানায় শুধু মেঘ পরিদের দেশ। ভেবে নাও তেমন দুনিয়া ছানি দিচ্ছে তোমায়। তুমি বলো ছেলে মানুষই, আমি বলি নই একা। রং বেরঙের এই আকাশে তোমার সাথে হবে দেখা। এখন দেখবেন গ্রুপ ডান্স চায়না মেয়ে, পরিবেশন করছেন হাবিবা, জুনাল, নিতু, খায়রুল, হেনা এবং আবিদ। চাই না মেয়ে তুমি অন্য কারো,
ঝরে হৃদয়ের নীল আকাশের স্বপ্ন আমার রে ভেঙে যায় আমার মন অভিমানী ঝরে তুমি তো আমারই জানো না ও এ হৃদয় তোমারই ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী টেনে যাক তুমি শুধু আমার তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী টেনে যাক তুমি শুধু আমার সুখেরই প্রদীপ জ্বলে মনের উঠোন জুড়ে দু চোখে বৃষ্টি নামে থাকো যদি দূরে তুমি তো আমারই জানো না ও এ হৃদয় তোমারই ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী টেনে যাক তুমি শুধু আমার তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী টেনে যাক তুমি শুধু আমার চাই না চাই না অন্য কারো না 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 হিন্দি সিরিয়াল দেখা লাগবে না, খালি খালি হিন্দি সিরিয়াল। কি সুন্দর একটা চ্যানেল দেখাচ্ছে, দেখি দেখি দেখি, কি দেখায়। কি বলে একটা নিউজ দেখাবে? আরে নিউজেই তো মজা। আমার নিউজ ভালো লাগে না, আমি না 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 না, এই নিউজটা দেখতে হবে, নিউজটা দেখতে হবে। দেখি আজকে নিউজে কি 10টা নিউজে কি দেখাচ্ছে, দেখি দেখি আচ্ছা দেখি। কই রে নিউজ হয় না কে রে? চলো চলো শুধু দর্শকবৃন্দ, সবাইকে চ্যানেল বিএস এর সংবাদে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আজ জাফরুল্লাহ ফরফর। ইকোনমি আর ব্যবসা সব খারাপ যাওয়ার কারণে আমি আপনাদের কোনো শিরোনামে নিয়ে যেতে পারছি না, কিন্তু সেই জন্য সরাসরি নিয়ে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সিটি গ্যালারি অফ নিউ ইয়র্কে চলছে মার কাট কাট ম্যাগাজিন অনুষ্ঠান বিএসএস চ্যানেল। বিএসএস চ্যানেলে কথা বলার জন্য আমাদের সাথে আছে আজকে এবিসি চ্যানেল মিস্টার আব্দুল বকর চৌধুরী। আমরা এখন আব্দুল বকর চৌধুরীর কাছে। হ্যাঁ ফরফর ভাই, আমি আপনার কথা শুনতেছি। আমার মনে হয় যে ওরা দর্শকরা খুব ভালোভাবে এনজয় করছে আমার সেই অনুষ্ঠান। মিস্টার আব্দুল বকর, আপনি কি আমাদের সাথে আছেন? জি জি জি, আমি আপনার সাথে আছি। হ্যাঁ, আপনি কি বলবেন শো কেমন যাচ্ছে? হ্যাঁ, শোর অবস্থা খুবই ভালো, সবাই খুব ভালোভাবে এনজয় করছে। হ্যাঁ, আমি একটা দর্শকের সাথে কথা বলছি, শুনুন ও কি বলে। আচ্ছা, দর্শকরা কেমন ফিল করছে? দর্শকের সাথে কথা বললে বুঝতে পারবে না কেমন ফিল করছে। হ্যাঁ, আপনি কেমন ফিল করছেন অনুষ্ঠানটা? আমার মনে হয় বাংলাদেশের এই কালচারাল প্রোগ্রাম এখানে আমরা আমেরিকাতে দেখতে পেলাম। এই অনুষ্ঠানটা খুব সফলতায় কেমন লেগেছে অনুষ্ঠানটা? কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, অনেক ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ মিস্টার এবিসি। এখন হচ্ছে অন্য একটি খবর। সম্প্রতি সোয়াইন ফ্লু নিয়ে সবার মনে যে দাগ কাটছে, সবার মনে যে ভয়, সবার মনে যে আতঙ্কা, সবার মনে যে ভয়, ট্রেনে চড়লে বাসে চড়লে হাঁচি দিলে কাশি দিলে সোয়াইন ফ্লু হবে, এটা নিয়ে সবাই চিন্তা করছে কেন, এই সোয়াইন ফ্লুটা কি। এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছে বিশিষ্ট চিকিৎসা চিন্তাবিদ মিসেস জুলেখা খাখা। আসসালামু আলাইকুম। আপনি কে? আমি ডক্টর মিসেস জুলেখা খাখা। ও, আপনার মাস্কের জন্য আমি চিনতে পারছিলাম না, নান্দালের ইনুসের মতো লাগছিল। ও, একটু দুঃখিত, যেভাবে সোয়াইন ফ্লু হচ্ছে একটু প্রোটেকশন লাগে, বুঝেন না মিয়া, প্রোটেকশন। আচ্ছা, আপনি
আপনাকে আসার জন্য ধন্যবাদ। প্লিজ প্লিজ হ্যাভ এ সিট। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এই যে সোয়াইন ফ্লু, বা তার আগে একটু পার্সোনাল প্রশ্ন, আপনার নামটাই জুলেখা খাখা, এর মানেটা কি? একটু পার্সোনাল কোশ্চেন বাট মিয়া বুঝবেন না। আমার মা ছোটবেলা আমার কইতো, আরে মাইয়া তুই খা না কেন, খা খা। তো না খাইতে খাইতে স্বাস্থ্যের অবস্থা এরকম, এখন নাম পড়ে গেছে খা খা, কি করব? তার মানে না খাইতে খাইতে আপনার নাম হয়ে গেছে খা খা? হ্যাঁ ভাই, না খাইতে খাইতে নাম হয়ে গেছে খা খা। আচ্ছা আসি তাহলে মেইন স্টোরিতে। আচ্ছা। এই যে সোয়াইন ফ্লু নিয়ে সবার মনে দর্দ ডিস্কো, এর আসলে কি আর জিনিসটা, সোয়াইন ফ্লুটা কি? আরে সোয়াইন ফ্লু আবার কি জিনিস? আরে মিয়া বুঝেন না, আমরা বাঙালি মানুষ, জ্বর হাঁচি কাশি তো হবেই, এটা তো প্রত্যেক বছরের ব্যাপার। মানুষ এটা বুঝে না, মানুষ ভাবছে একটা নাম শুনছে হয়ে গেছে ব্যস্ত। ও আপনি বলছেন সোয়াইন ফ্লু আসলে তেমন কিছু না। আরে ভাই এ কি করেন, আপনি তো আমার সোয়াইন ফ্লুর ভাইরাস দিয়ে দিবেন। স্বাস্থ্য নিয়ে একটু ব্যাপার আছে। হাঁচি মারছে, আপনি বলছেন ভয়ের কিছু নাই। না ভয়ের কিছু নাই মানে সোয়াইন ফ্লু যেভাবে ছড়াইতেছে অফকোর্স ভয়ের কিছু আছে। ভাগেন। দর্শক মন্ডলী, তাহলে আপনারাই ডিসাইড করুন আসলে সোয়াইন ফ্লু নিয়ে কি ভয়ের কিছু আছে না নাই। এনিওয়ে, এবার যাই খুব মজার একটা খবরে। আমার এক বন্ধু এক ভিন্ন ধরনের কাজ করে দেশের মধ্যে অনেক সুনাম কামিয়েছে। তার নাম বলে হয়তো আপনি চিনতে পারেন, তার নাম হচ্ছে মোহাম্মদ জগলুল ব্যাপারী। বাল্যকালে সে প্রেমের ছ্যাঁকা খেতে খেতে অনেক ফ্রেন্ডদের মজা উড়িয়েছে, কিন্তু এখন সে ভিন্ন ধরনের কাজ করে খুব জনতার সুনাম কামিয়েছে। সে কি করেছে, সে স্ট্রিক্টলি ছেলেদের জন্য একটা রান্নার স্কুল খুলেছে। চলুন মিস্টার জগলুল ব্যাপারীর কাছে জেনে নেই কেন সেই স্ট্রিক্টলি ছেলেদের জন্য রান্নার স্কুল খুলেছে। অবস্থা বারোটা, প্রেম করতে করতে খারাপ হয়ে গেছে। হ্যাঁ মিস্টার জগলুল ব্যাপারী, থ্যাংক ইউ ফর কামিং। প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। তো কেমন আছেন বলেন, কিভাবে আপনাকে আমি হেল্প করতে পারি? মিস্টার জগলুল ব্যাপারী, আপনি আমার ছোটকালের ন্যাংটাকালের বন্ধু, এক্সকিউজ মি মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু পরবর্তীতে আপনি আসলে এত বড় মাপের একজন মানুষ হয়ে গেছেন, আপনার সাথে দেখা করতে আসলে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তা তো পোড়াতে হবেই, কারণ আমার এই জায়গায় আসতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু আমরা বাল্যকালে জানতাম 1953 সাল থেকে আপনি ছ্যাঁকা মাস্টার ছিলেন। এত মেয়ে আপনাকে ছ্যাঁকা দিয়েছে, আপনি ছ্যাঁকা হয়ে গেছে। আপনি আমাকে বলতে দিন, আমার ঘটনা হলো 1952 সালে তুমি বলেছো ক্লাস 5-এ পড়তাম, তখন থেকে অনেক মেয়ের সাথে আমি প্রেম করেছি। আচ্ছা, প্রেমে ছ্যাঁকা খেতে খেতে আমি অন্ধ হয়ে আমি এখন হাই পাওয়ারের গ্লাস করি, চোখে কিছু দেখি না। তারপরে আপনার নাম আর কি বলবো, এই আমি অনেক গবেষণা করে বুঝতে পারলাম আমার ছ্যাঁকার পিছনে একটাই ঘটনা হচ্ছে এই দেশের মেয়েদের সাথে প্রেম করতে গেলে তোমাকে জানতে হবে রান্না। কারণ খুব সত্য কথা, কারণ তারা খুবই কিছু মনে করবেন না, তারা খুবই অকর্মা। তারা বাবার হোটেলে বসে খেয়ে শুধু হিন্দি সিনেমা আর ইংলিশের HBO চ্যানেলের মুভি দেখে, আর মোবাইলে সারাদিন প্রেম করে, যেটা এখন আমি কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো করছি। আপনি আমার পোশাক আশাকে বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, আপনার অনেক উন্নতি হয়েছে। জি। আমি চিন্তা করলাম আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য হ্যাঁ এটা কিছু করা দরকার, কারণ আমি করতে চাই। তাই আমি একটা রান্নার স্কুল খুলেছি ছেলেদের জন্য। ছোট ছোট ছেলেরা, ওখানে ছেলেরা এসে রান্না করবে। মেয়েরা শুধু ছেলেরা, কারণ মেয়েরা তো রান্না করে না। আচ্ছা, তাহলে তাদের জীবনটা ধন্য হবে, তারা আমার মতো আর ছ্যাঁকা খাবে না। আর তাই আপনাকে আমি কি বলবো, আমার চোখের সমস্যা এখন আর আগের মতো নেই। আমি রান্নার স্কুল দিয়েছি, রীতিমতো অনেক প্রেম করে যাচ্ছি। চুল যদি একটু পড়ে যাচ্ছে, কিন্তু রাতের বেলাও সানগ্লাস দিয়ে ঘুরি। ও কি মজার আইডিয়া, আমার আপনার আইডিয়া নিতে হবে। সব আইডিয়া দেন, কিন্তু রাতের বেলা সানগ্লাস দিয়ে ঘুরবেন না, যখন তখন ম্যান হলে পড়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিস্টার জগলুল। ধন্যবাদ। দর্শক মন্ডলী, দুনিয়া যেভাবে যাচ্ছে, আসলে কোন দিকে যাচ্ছে, ডানে না বায়ে, সেটা বোঝাটা মুশকিল হয়ে গেছে। কিন্তু সংবাদের এই অংশে আমি নিয়ে যাচ্ছি বিজনেস খবরে। আর বিজনেসের খবরের কথা কি বলবো, যেভাবে ওয়াল স্ট্রিট ধসে পড়ছে, মেইন স্ট্রিট টু ওয়াল স্ট্রিট, ওয়াল স্ট্রিট টু মেইন স্ট্রিট, ফরক্লোজার, বাড়ি বিক্রি, এই সেই, বিজনেস নষ্ট, সবার মাথায় হাত, গাড়ি বিক্রি। সেই জন্য ওয়াল স্ট্রিট থেকে আমাদের বিশেষ সংবাদদাতা আপনাদের নিয়ে দিবে খুব ইম্পর্টেন্ট কিছু খবর। মিস্টার ওয়ালি। হ্যালো মিস্টার ওয়ালি, আপনি কি আমাদের সাথে আছেন? জি ফরুর ভাই, আমি শুনতেছি আপনার কথা।
হ্যাঁ হ্যাঁ বলেন আসলে ওয়াল স্ট্রিটে কি ঘটনাটা ঘটছে কি কি মজাটা কি ওখানে যেরকম বিজনেস গুলা দোষে পড়তেছে এইগুলা কার কখন কি হয় এটা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ আপনার মাথায় কনস্ট্রাকশনের হেড কেন? এইটাই এই বইয়ে যে কখন কোন বিল্ডিং দোষে, তার মানে কখন কোন বিজনেস আপনার মাথায় ধসে পড়ে সেই জন্য আপনি কনস্ট্রাকশন হেড পড়েছেন। হ্যাঁ এখন আমি এখন ফালাই কখন ওরে সর্বনাশ, উনি তো কথাই বলতে যাচ্ছেন না কনস্ট্রাক্ট বিজনেস ধসে পড়ার কারণে। দর্শক মণ্ডলী আপনারা কিন্তু সাবধান, কখন কার মাথায় কোন বিজনেস ধসে পড়ে বলা মুশকিল। এই নিয়ে আমি সংবাদের শেষ অংশে চলে এসেছি। সংবাদের শেষ অংশে সবসময় থাকে আবহাওয়া, কিন্তু আপনারাই বলুন আবহাওয়া নিয়ে কি আমার কোনো ভবিষ্যৎবাণী করা উচিত? না, আজ বৃষ্টি, কাল রোদ, কাল বর্ষা, কাল স্নো, সেই জন্য আবহাওয়া নিয়ে আমি কোনো ভবিষ্যৎবাণী করব না। ভবিষ্যৎবাণী ছেড়ে দিচ্ছি আপনার উপরে। হ্যাভ ফান। এখন দেখবেন ফ্যাশন শো হবির জয়। পরিবেশন করছেন খায়রুল, তাসনুবা, জুনেল, সাইমা, রাজু এবং আবির। চারিদিকে বাজে মাদল, বাজে মাদল রে, কোটি মানুষের হৃদয়ে উৎসবে মাতে। 12 মাসে 13 পার্বণ, তার চেয়েও অনেক আপন। হৃদয় ধ্বনি ওড়ায় যখন লাল সবুজে পতাকা। 2001 সালে আমাদের কোম্পানির সেলস ফিগার ছিল $20 মিলিয়ন। 2002 সালে সেই সেলস ফিগার বেড়ে দাঁড়িয়েছে $25 মিলিয়ন। 2003 সাল নাগাদ সেই সেলস ফিগার বেড়ে দাঁড়িয়েছে। বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম ধরে ডেকেছে। আর এই কথাটা না মা কিচ্ছুতে বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। যে কোনো সময় কথা পৌঁছে যায় ভয়েস SMS।
পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো এতক্ষণ দেখলেন স্কিট এক্সোটিক মিক্স পরিবেশিত হলো AT&T সৌজন্যে। এরপর দেখবেন নাটক মধুর মিলন প্রাইভেট লিমিটেড। পরিবেশন করছেন আলী, জিকো, মুস্তা, জিয়া, জুনেল, মারওয়া এবং তাসনোভা। পরিবেশিত হচ্ছে মেরিল বিউটি সোপের সৌজন্যে। নতুন ব্যবসাটা কি করলো? হ্যাঁ, নতুন ব্যবসা এটা হইতেছে এখন নাম্বার 1 ব্যবসা, বুঝছো? আমি অনেক চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনা করে আমি বাইর করলাম গটকালের ব্যবসার উপরে ব্যবসা নেই, কিন্তু আমরা তো মডার্ন যুগের পোলা পাই। গুগল কলেজের ম্যাচ মেকিং করে ওটা নাকি? এক্স্যাক্টলি, সেটাই তো বললাম, আমরা তো একটু মডার্ন। তো আমরা একটু মডার্ন ম্যাচ মেকিংটা করে আছি। সো আমাদের আসবে, মেয়েরা আসবে, আমরা ওদেরকে করবো, কারণ ওরা এখন খালি বিয়ে করতে চায়। মানুষের খালি বিবাহ করে, মেয়েরা খালি বিয়ে করতে চায়, ছেলে মেয়ে সবাই বিয়ে করে, এবং ছেলেরা বিয়ে করে, মেয়েরা বিয়ে করে। আস্তে করে এসব কিন্তু আমরা বজ্জাত করবো না। ও তাহলে তো আমরা মালামাল হয়ে যাবো, লালে লাল হয়ে যাবো, লাল হয়ে যাবো, কিন্তু ওগুলো আমরা গ্রহণ করবো না আর কি। আমরা শুধু নর্মাল বিয়েগুলাই গ্রহণ করবো, তাতেই অনেক লাল হয়ে যাবে। ওই ক্লায়েন্ট আজকে আসতেছে না কেন? হ্যাঁ,
ভাবছিলাম খুব ভালো ব্যবসা, কিন্তু কোনো ক্লায়েন্টই দেখতেছি না। আচ্ছা তুমি ফর্মগুলা ফিল আপ করতে থাকো, দেখি কে কে আসে। আসো মামা যেখানে কি নাম লিখতে হবে নাকি? আসি খালা। নাম আরে এগুলা যত কম তত পয়সা। এই ক্লায়েন্ট তুমি বিয়ে করো। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি। জি জি বসেন বসেন বসেন। এটা কি মামা বাগিনা ওই গচক? ওইটাই। আচ্ছা বসেন, আপনি একটু বসেন। আসলে আমার বাগনাটা একটু ব্যাক কল, হ্যাঁ ও এখনো নতুন আসছে তো বুঝে না কিছু। আপনারা বসেন, মনে হচ্ছে আপনারা বিদেশ থেকে এসেছেন। আমরা আমেরিকা থেকে এসেছি। আমেরিকা ওইটা নাকি? ওই যে যেখানে গ্রিন কার্ড ছাড়া কাজ যাইতে পারে না। এক্সকিউজ মি। না কিছু না, আমার বড় আশা ছিল আমেরিকায় যাব। আশা ছেড়ে দেন। আচ্ছা বলেন, কাজ করি, ওকে? এটা হলো আমার বাগিনা, ওর বিয়ে হতে হবে 1 সপ্তাহে, ঠিক আছে? আপনার ভাগিনা না ভাগিনী? বাগিনী, আপনার মতো কথা বলি। হ্যাঁ আপনি আমাকে ইয়া করতেছেন? না আমার সমস্যা আছে, আমার একটা সিমটম আছে বুঝছেন। মানুষ যেভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলি। ওইভাবে কথা বল। বাগিনা কথা বল। খুব সুন্দর, তোমার সাথে তো হয়ে যাবে। আমি কাজ বল। আচ্ছা আর তুমি কি বিবাহিতা? না আসি তো মনে হয় না। যাই হোক আপনারা 2টা ফর্ম নিয়ে যান। হ্যাঁ দুইজনে। 2টা কেন? আপনি বললেন না আপনি অবিবাহিতা, আপনি জন্য একটা ব্যবস্থা করতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব তো। আপনি 2টা নিয়ে যান, কালকে নিয়ে আসবেন। আমি আপনার জন্য কয়টা 1 সপ্তাহের মধ্যে একটু টাকা পয়সা লাগবে বেশি। Can we trust you? মামা জিগাও না, ওই যে উনি এইভাবে কথা বলে কি দেখো কি লাভ ইউ। ওয়ালাইকুম। একটু সাবধানে থাকো। হ্যাঁ আমার বাগিনা কিন্তু অনেক বাঙালি। ভাগিনা না বাগিনী। সরি চলো বাগিনী। জান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। খালা আমার সানগ্লাস বড় মাস কিন্তু 1 সপ্তাহ কেমনে বাবা ভদ্র পোলা পান? এখন আমার তো কাছে আছে একটা আইডিয়া। ছবির মধ্যে সব সোর্স একটা ভদ্র পোলা পান পাবো কোথায়? এটা কি কইতে না কইতে চলে আসে? জি ভাই শুনছি এখানে বিয়ের ইয়ে করা হয়। হ্যাঁ আপনারা নাকি ম্যাচ মেকিং করেন? আমরা তো ম্যাচ মেকিং করি, কিন্তু তোমার চেহারা দেখি তো মনে হয় তোমার সাথে কোনো আমি শুনছি আপনারা আমেরিকান মাইয়ার জন্য পাত্র খুঁজতেছেন। আমার তো খুব শখ ছিল আমেরিকা যাওয়া। আচ্ছা মামা আমি একটা কথা বলি, আমেরিকান মাইয়ার কথা এই মাত্র গেল, পেপারে দিলাম না, পত্রিকায় দিলাম না, ইন্টারনেটে দিলাম না, বাতাসের মধ্যে চলে গেল। ওই দেশের কথা বাতাসের আগে যায়। হাই হাই। আচ্ছা তার চেহারা শুধু মনে হচ্ছে। তুমি কি করো বাবা? জি আমি ক্রিকেট খেলি। হ্যাঁ তা তো দেখে বুঝতে পারছি তোমার যে চেহারা আর অবস্থা। তুমি আবার আমেরিকার মাইয়া বিয়ে করবা? জি। তোমার তো যাইতে হবে নোয়াখালী বা ফেনীর থেকে। জি আমি অনেক চেষ্টা করলাম, বাংলাদেশ জাতীয় টিম, ন্যাশনাল টিম, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, চান্স পাইনি। তারপর জি না এফ টিমে অবশ্য ওটা তো চান্স দেয় না, ট্রেন থেকে ওরা বাইর করে দিছে। তারপরে হলো কি আপনার ওই যে আইসিএল, আইপিএল সেটাও ট্রাই করো। তুমি এগুলোও চিনো? হ্যাঁ আমি সেইটাতেই যাই, আমার শুধু প্র্যাকটিসে করি। প্রশ্ন ছিল উনি ঘরের ভিতরে চশমা পড়ছে কি? ওইটা বোঝেন না, স্টাইল তো আজকাল। উনি বোধহয় সংবাদ দেখেন, ওই যে ভাইয়া বলেছিল রাতের বেলা চশমা পড়তে না, ম্যান হলো পড়বে, উনিও বোধহয় পড়বে। জি আচ্ছা খুলে ফেলবো না কোনো দরকার নেই। সারা যে সারা ওটা খুললে তো আমি আর এটা করব, বয়স তো হয়নি। তো আমি এখন চিন্তা করলাম যে কোনোটাতেই চান্স পাই নাই। এখন শুনছি আমেরিকায় নাকি এক বাকানা নামে একটা লিগ আছে। বাকানা লিগ শুনছেন? ওইখানে নাকি খুব অল্প পরিশ্রমে নাম করা যায়, টাকাও অনেক। ও বাকানা লিগ, ওই লিগ আমার মামুর লিগ, এটা খেলতো। হ্যাঁ টাকা খাওয়া সব ফ্রি। আচ্ছা আচ্ছা চিন্তা করলাম যদি বিয়ে করতে পারি একটা মাইয়া, আমেরিকায় যাওয়ার ভিসাটা ফ্রি পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা ওইখানে গিয়ে খেললাম। আচ্ছা তুমি ওই ক্রিকেটের পাশাপাশি আর কি করতে পারো? জি আমি একটা গান আমার খুব পছন্দ, মাঝে মধ্যে গাই, প্রায়ই গাই আমি। আচ্ছা দেখি প্রায় ওটা হলো আপনার এইরকম, মারো চক্কা মারো রে, সকালে বিকালে চক্কা মারো রে, মারো চক্কা মারো চক্কা মারো, আমেরিকায় চক্কা মারো রে। না না তোমার এখানে চক্কা মারতে হবে না, ওটা ধরে রাখ। বানবান বাইঙ্গো না, তুমি বালা মানুষ, আমরা বালা। একটু খারাপ ওরে আগে পাবনায় একটা কল দি,
হ্যাঁ ওরে ধরে নিয়ে যেতে তোমার আমি ইন্টারভিউ পাঠাই দেবো তুমি যাও আমি কল দিব যাও এসএমএস করে ধরো তুমি ফর্ম নিয়ে যাও এসএমএস করে এসএমএস এর পয়সা নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম পরবর্তীতে আর কি করবো এরকম কোন আপনি দেখছো হায় হায় দেশের অবস্থা খুবই খারাপ এটা কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই তুই যে বিয়া করাইবি তোর বিয়া করবি তুই আমারে কষ্ট নাই কিনা হুজুরে নিয়ে আসছো মামু আল্লাহর কসম আমি বিয়া করতে চাই নাই তো হুজুর কেন এখনো তো একটা মাইয়ারে ধরতে পারলাম না তুই হুজুর লই এসে বিয়ে মামু আল্লাহর কসম কাইটা কইতাছি আমি বিয়া করতে চাই নাই আচ্ছা হাসা তো হাসা আমি বিয়ে করতে আসি না আমি বিয়ে করতে আসছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে মারা গেছে না আশা কথা বলছে কয় নাম্বার বিয়ে করবেন আপনি এই দেখেন আমার 3 নম্বর বিয়ে আলহামদুলিল্লাহ 3 নাম্বার বিয়ে আরেকটা করতে পারলে উনি স্বর্গের মধ্যে ইয়েতে চলে যাবে আমি আপনাদের অ্যাড দেখছিলাম আপনারা নাকি আমেরিকা পাঠান আমেরিকা এডও দেইনি আপনি খবর পাইলেন কেমন আমি তো নিউজ পেপারে দেখছি যে আপনারা দেখছেন পাত্র চাই আমেরিকা আর এটা অন্য মানুষের ফিউচার থেকে চলে এসেছে ঠিক আছে বলে বলেন এখন কি ধরনের কি করতে পারেন আপনি হুজুর মানুষ আপনি আমেরিকা যাই কি করবেন আর আমি তো শুনছি আমেরিকাতে হুজুরের অনেক টাকা কামায় ওরা অনেক বিয়ে পড়ায় অনেক ভুল ভ্রান্তি আরবি শিখায় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে কথাই তো শুনছে মামা এতে কি এগুলা ওখানে যে আপনি হ্যাঁ আমি তো সবাই যখন করে তাহলে আমি কিছু টাকা পয়সা কামাতে পারবো তার জন্যই তো যাবো আই তো আপনি হুজুর আমেরিকান মাইয়া বুঝেন না একটু ওরকম হ্যাঁ তো এরকম মাইয়া আপনি বিয়ে করলে আপনি তো একটা এক্সট্রা কিরকম লাগবে না আমার অনেক এক্সপেরিয়েন্স আছে আমি বাংলা মুভি একটা বাদ দিই নাই বুঝছি আল্লাহ কয় কি মামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি নাচ গান সিনেমা সব কিছু করি আমার অনেক এক্সপেরিয়েন্স আছে মাশাআল্লাহ তো আপনি একটু নাচ গান সিনেমা কিছু একটা দেখেন বাবা সাতশো কিরে পার করিতে নেব না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো সখী পালাই গেছে আর গাইতে হবে না সখী পালাই গেছে আসসালামু আলাইকুম এসব ব্যাক কলাই করতে মামু এলে তো আমরা বড় মাছের বড় নদীর বড় মাছ ধরা হইব না এরে এভাবে পোলা পাই টাকাইলে আর কেমন আর কেউ আইতেছে না যাও আর কি করবো মামু আসসালামু আলাইকুম এই তুই সালাম দিলি না কেন সালাম দে সালাম স্যার ভাই এই সিনচো সিটা কে সালাম দে আসসালামু আলাইকুম এতে মনে হয় মাত্র ম্যানুয়ালের তো উড়িয়ে এসেছে না না কিছু না কিচ্ছু করে নাই এরে সিনোস এ হইতেছে সে জংলে ফুয়া বুঝছো মামু জংলে ফুয়া কি জিনিসটা আরে যা ওটা পরে কবু নেই জংলি ফুয়া হইছে কিন্তু আমার নেহরে কেমতেছি নে আমার নিউট কালার ফ্রেন্ড মানে ল্যাংটা কালার বন্ধু এই লাইনটাকে দিছি কইলো না তুমি তো দোস্ত বস আপনারা কি ধরনের সেবা করতে পারি আপনি একটু বলেন শুনলাম তোরা এখানে কি বিজ্ঞাপন দিছো আমেরিকা যাইয়া এই মেয়েকে বিয়ে করে যামু এই যে বল কিছু উনিও বিজ্ঞাপনের খবর কোথায় পেল হুজুরে ঘটনা ঘটাইছে আপনি তো আমেরিকা যাইলে আপনি তো বিয়া করা লাগবে না আপনি তো প্লেনে উঠলেন প্লেনে আপনি নিয়ে ডাক্তার করে ফেলাই দিবেন লিগালিটি একটা ব্যাপার আছে না তারপরে মেয়ে মানুষ বিয়ে করা এটা আমার ইচ্ছা বুঝছি উনি বোধহয় এখানে কয়েকটা সিস্টেম করছে বুঝছো মাইয়ার তো সাহেব পড়ালেখা শিক্ষিত সুপাত্র আপনি আমি একসাথে মিলে ও এর দ্বারা এর আবার কি বলে তো আমেরিকার মাইয়া যেহেতু বিয়ে করবেন মাইয়াদের তো একটু স্বভাব আছে আপনি একটু লেখাপড়ার ব্যাপার একটু বলে হলেন ওয়েল আমার নাম তো জংলি ফুয়ার নাম কেন জানো সেই দেখ আরে বা দেখতে চাই না আর ঠিক আছে আপনার বিয়ে এমনি হয়ে যাবে মেয়ে না মেয়ের মাও করবে আপনি আসেন আসসালামু আলাইকুম এই টাকা আছে টাকা দিতে দে আমরা তো এখন ব্যবসা শুরু করলাম না আচ্ছা প্রথম দিন থাপ্পড় খাবি না লাস্ট খাবি টাকা দে আসসালামু আলাইকুম এই অবস্থা এভাবে আর ব্যবসা করা যাবে না আজকের মতো এখানে বিদায় আমি আর নাই তুই অফিস দেখ এই কি গান গাছ গানটা পরে না চোখের পলক আচ্ছা খালা ডাকবি না আন্টি ডাক ফাজল খালা কি কি সুপত্র পাওয়া কি এত সোজা মনে করছো হ্যাঁ সুপত্র তাহলে ঘটকদের বলেন না এতবার কল করে ফোন ধরে না কেন
হ্যাঁ খালা তো খুব চুইট, উনি যদি ফোনটা ধরে আরেকজনের সাথে চলে যায় তাহলে তো আমারও আমেরিকা যাওয়ার স্বপ্ন আছে। আমি তো ভাবছিলাম বড় নদীর বড় মাছ ধরবো। হ্যাঁ খালা ফোন ধরে না কেন? হ্যালো হ্যালো ময়না বেগম স্পিকিং। ময়না বেগম, আমি শাহজাহানপুর থেকে শাহজাহান মিয়া বলতেছি। হ্যাঁ বলেন। আপনাদের জন্য দুইটা সুপুত্র এনেছিলাম, তারা নাকি আপনাদের নাদুস নুদুস চেহারা দেখে ওই পার্কের ওপার থেকে ওপারে চলে গেছে জাম দিয়ে। কেন আমরা আমেরিকান দেখা যায় না? আপনারা আমেরিকান, কিন্তু আপনার ভাগ্নির যে চেহারা উনি বলে নাকি খুব মানে খুবই মলিন নরম, এগুলো নাকি গ্রামে পাওয়া যায় এরকম মেয়ে, এগুলো আমেরিকাতে থাকার কথা না। আপনারা নাকি পরট আমাদেরকে মারতে এসেছে, ওরা জঙ্গলি পুয়ার টুয়ার নিয়ে এসেছে, তা আমি ভয় পাইতেছি। তা আপনারা ইয়ে করেন, আমরা অফিসে আসি, আপনারা যদি আসতে চান তাহলে দেখা হবে পরে। বলছিলাম না এই বাংলাদেশে আইসা বিয়া করবো, আমেরিকান পড়লে হলে কি হইতো? আরে এখন আর কিছু হবে না, ওই খালা আইলে চলো এই ঘটকারে কি দেখাই, চল। কি পেপারগুলো করে ফেলাইছো? হ্যাঁ পেপার তো করা শেষ মামু। একটা মেয়েরে বিয়ে করাইতে বলতাম না। আমি একটা কি কথা বলি, মামুটা আসছে না, আমারও পছন্দ। তাইলে চলেন চলেন। আচ্ছা চল ওদেরকে যাই ধরি। মানুষে যে হিসাবে মানে ওদের পিছে পড়ছে, আমার তো মনে হয়েছে মামিও আমার পিছে একটু একটু পড়ে গেছে। তো আমারও সুইট সুইট মোটা কাটা বাকি। তাইলে তো হয়ে গেছে, আমরা আমেরিকা মনে হয় চলে যাবো, কিন্তু আমার একটু ভয় লাগতেছে। জঙ্গলি বুয়া টুয়া ওরা তো আমাদের পিছে করে মেরে ফেলবে। জি জি আমাদের পিয়নটা সরি সরি টাকা দেন নাই সেজন্য আমেরিকা থেকে আসছে, কিন্তু $1 তো দূরের কথা নিয়েও দেন না। আচ্ছা শুনে থাক, বসেন আমরা পয়সা কথা বলি একটু। আজকে দেখি সুর বাইরে চেঞ্জ হয়ে গেছে। ঘটনা কি বলে? আচ্ছা আপনাদের ওই পাত্রগুলো কি হয়? ওনারা আপনাদের যে সুইট সুইট চেহারা দেখে নিজেরা ড্রেনের মধ্যে আত্মহত্যা করছে। ভুল বলে বলছি, আসলে হয়েছে কি সুপাত্র পাইতে একটু কষ্ট হয়ে গেছে। অসুবিধা নাই মামা। আচ্ছা আমি আর আমার ভাগিনা একটা ওনারা কোরামরি করতেছে কেন? কোরামরি তো ভালো জিনিস না? সুপাত্র দেখা লাগবে না, দেখা লাগবে না। আপনারা পেয়ে গেছেন? না হ্যাঁ আমার ব্যবসা না 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 কি বলেন, পেয়ে গেছি। কি পাইছেন? আপনারা কি বিয়ে করে ফেলছেন? না এখনো আমার গত স্ত্রী গত হবার পরে আমি আর কই নাই। বাগিনা তো এখনো অবশ্যই, তার আরো 40 বছর পরে বিয়ে করাবো। দোনোজনই সিঙ্গেল? সিঙ্গেল না, দুইজন দুইটা। আলাদা আলাদা সিঙ্গেল? আলাদা আলাদা। আচ্ছা আপনাদের কি আমাদের ভালো লাগে? বাগিনা করোনা ভালো মনে হইতেছে না? তাহলে আমাকে এইটা বড় ভালো লাগে না, আমেরিকান আমরা আমেরিকান। এরপর দেখবেন আইফোন মিউজিক্যাল টক শো, উপস্থাপনা করবেন জিকো এবং হ্যানা, আর অংশ নেবেন খায়রুল, আলী, কাজী এবং সৌমেন। দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সপ্তাহ টক শো। টক শোটার নাম আমি ভুলে গেছি। আইফোন মিউজিক্যাল টক শো। ও আইফোন মিউজিক্যাল টক শো, হ্যাঁ তার নাম হয়েছে কেন জানেন? কারণ আমি আইফোন ইউজ করি। আমি দেশে বিদেশে এত আইফোন বিক্রি করেছি, এত কিনেছি দেখেছেন, সেই জন্য আমাদের টক শো। এই টক শোর মধ্যে আমরা কিছু কেন শুধু অহেতুক কথা বলি। অহেতুক কথা বলার কারণে আমাদের কিছু অহেতুক লোকেও আসে। আর এই যে বেটকি মাছটা বসে আছে তার কথা শুনতে আমার খুবই বিরক্ত লাগে। আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমি মাঝে মাঝে ওর উপরে খুবই রাগ হই। তো আমাদের আজকে প্রথম যে ব্যক্তিত্ব আসবে আমি বলি, দেখছেন? বলো বলো। আমাদের অনেক ফেমাস রাজনীতির মানুষ, নামটা কি বলতো? রাজনীতিবিদ আমি তো জানি না। খমো আলালেলি খা, মিস্টার খমো আলালেলি খা আপনাদের সামনে এখনই আসছেন। আসসালামু আলাইকুম। উনি ওদিকে কেন হাত দিচ্ছেন? এই যে আমরা এখানে স্যার। পলিটিশিয়ান তো অভ্যাস হয়ে গেছে। ওহো স্যার, আমাকে দিকে তো হাতটা দিতে পারতেন। যাই হোক, সো স্যার তুমি কিছু বলবা? হ্যালো স্যার। শুরু হয়ে গেছে। উনি তোমার আঙ্কেলের বয়সী, বুঝছো? সবসময় হ্যালো। স্যার আপনি কিছু মনে করবেন না, বাচ্চা মেয়ে তো আবার। না বাচ্চা মেয়ে আমার খুব ভালো লাগে।
বুঝতে পারছি ওনার অবস্থা খুবই খারাপ। স্যার আপনি কি আজকে আমি এখানে ওসবের জন্য আনি নাই স্যার। আমাদের এখানে সময় কম, অনেক কাজ, অনেক কথা, অনেক কিছু বলতে হবে। এখানে কথার জন্য এসেছি, কথা শুনবে মানুষের, কথা বলতে হবে। তো প্রথম কথা হচ্ছে আপনি তো দেশে বিদেশে নানা জায়গায় সরকারি বিরোধী অনেক দল গঠন করেছেন, তাতে আপনার প্রতিক্রিয়াটা কি? আসলে পলিটিশিয়ান হচ্ছে খুবই মহৎ একটা কাজ। পলিটিক্স যারা করে তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মহৎ কাজ। আর পলিটিক্স হচ্ছে নারীর মনের মতো। আচ্ছা, যেই পাত্রে রাখবে সেই পাত্রের কালার হওয়া দরকার। তুমি যদি বিরোধী দল আর পক্ষ বিপক্ষ যদি না করতে পারো আমার সাথে কথা তাহলে পলিটিশিয়ান হবে কিভাবে? আপনি যেভাবে উত্তেজিত হয়ে গেছেন স্যার, যে কোনো সময় টিভি ভেঙে মানুষ আমার দিকে চলে আসবে। আপনি এভাবে উত্তেজিত হবেন না। আপনার হার্টের জন্য সমস্যা, আমি শুনলাম আমার কানের জন্য সমস্যা। আপনি আমার কথা শুনেন, কথাটা আপনি শোনার দায়িত্ব আজকে। আপনি কথা বলবেন। আরে ভাই আপনি এত কথা বলেন কেন? কানে তো ব্যথা হবে। কানে তো আমার ব্যথা হচ্ছে না, কানে তো ব্যথা হচ্ছে আপনার, তাতে আমার সুবিধা। আপনার কানে ব্যথা হলে আপনি কথা বলা ছেড়ে দিবেন, কিন্তু কথা শুনছিলেন আপনার গলা ব্যথাটা হওয়া দরকার ছিল। আরে দূর মিয়া, আমি পলিটিশিয়ান মানুষ, তোমার বকবকানি শুনবো না স্যার। আপনি আসসালামু আলাইকুম। যাই হোক, এখন কি হবে? আরে এইসব 2 নম্বর লোকের দরকার নাই, আমাদের ব্যাকআপ প্ল্যান আছে, বুঝছো? আজকে জানো আমাদের একটা ফেমাস গেস্ট আছে, আমার খুবই ফেভারিট। একটু আগেরটাও তো ফেমাস, যে স্যারা দেখলাম এটা কি জানি ভাই। ডিয়ার ভিউয়ার্স, আমাদের নেক্সট গেস্ট হবে ফ্যাশন গুরু মিস্টার ছেরা ফারা খায়রুল। ওরে গরুটা। মিস্টার ছেরা ফারা খায়রুল। জি দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আসছেন মিস্টার ছেরা ফারা খায়রুল। তার আগে থেকে সবকিছুই ছেঁড়া, গোড়া থেকে সবকিছু ফাড়া। আসসালামু আলাইকুম, বসেন বসেন। হাই, হাউ আর ইউ? আবার শুরু হয়েছে। ওটা তো ছিল 30 বছরের বয়সে, এটা আর কি বলবো, এটা তো বয়সই বোঝা যায় না। এর মধ্যে কি মারছো? হ্যাঁ আচ্ছা মিস্টার খায়রুল, তুমি তো প্যাশন সম্পর্কে অনেক কিছু করো, অনেক কিছু জানো, তো প্যাশন সম্পর্কে কিছু একটা বলো। কি বলবো, প্যাশন হলো আর্ট। আরে জানো আমি কি শুনেছি? আমি ভয়েস ম্যাগাজিনে পড়েছি মিস্টার ছেরা ফারা খায়রুল দি মোস্ট ফেমাস। উনি টপ আছে ওই ম্যাগাজিনে। ওনার আগে আবার দি লেগে গেছে? জি। তাহলে তো দি সব মরে যাওয়ার কথা। আই লাইক হিজ স্টাইল, ইউ নো। উনি যে এগুলো কোনো ফ্যাশন হলো, এগুলো কোনো ভদ্রলোকে পরে, তার সব কিছু সেরা। ভাই আপনি ইয়া করেন না, আপনি একটু চুপচাপ বসেন, আমরা কথা বলতেছি, এটা আমাদের টক শো, বুঝছেন? আপনি গেস্ট, তুমিও ফ্যাশন না লাইক করতে পারো। আপনাকে আনা হয়েছে এই কারণে, আমরা কথা বলবো, আপনি শুনবেন, এটা আমাদের টক শো, বুঝছেন? আপনাদের কোশ্চেন করা হলে উত্তর দিবেন, আপনি এখন চুপ করে বসেন। আমরা হ্যাঁ তাহলে ঠিক আছে, আপনি একটা কুত্তা অবাক দিয়ে চলে যান। এটা কোনো জিনিস হলো? আরে তুমি ফ্যাশনই বুঝো না? আমি ফ্যাশন বুঝি না। দেখো কি সুন্দর টেরাইটা করছি, একটু নিচে নামে গেছে। মনে তো হয় বঙ্গবাজারের। বুঝে গেছে, বঙ্গবাজারের জিনিস। ডিয়ার ভিউয়ার্স, আমাদের নেক্সট গেস্ট আরো স্পেশাল, আপনাদের সবার প্রিয়, যে নাকি গত বছর বিএসএ বায়োস্কোপ শোতে নিটুল পাই দিয়ে আপনাদের সবার মন জয় করেছিল। এগুলাকে বলে মানুষ। হ্যাঁ, এই ধরনের গেস্ট আনলে আমি খুব প্রফুল্ল বোধ করি। তাই আসছে আমাদের প্রাণ প্রিয় কাজী ভাই। কাজী ভাই, হ্যাঁ দর্শক মন্ডলী, আসছে কাজী ভাই। হাই। আবার ভাই কেমন আছেন আপনি? ভাইয়া জানেন আপনার গানগুলো আমার এত ভালো লাগে। জি, আরে আমি তো আপনার অনেক বড় ফ্যান। কি যে বলি। ওনার এসব দেখে না আমার খুবই যন্ত্রণা হচ্ছে, কিন্তু যাই হোক, এসব যন্ত্রণা দেখে আমার টক শো ছেড়ে চলে যেতে ইচ্ছে হচ্ছে। তো উনি গান গাইবে। হ্যালো 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 হ্যালো, এক মিনিট, আমাদের একটা কল এসেছে। হ্যালো হ্যালো হ্যালো, জি কে বলেছেন, কোথা থেকে বলেছেন, আপনার নামটা বলুন। আছেন আপা? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপা। জি বলেন, আপনি আমাকে আপা করে বলছেন কেন? টেলিফোনেও আপা তো আপা না, আপা মানে আমার পাখি। তুমি জলযন্ত্র মানুষ থেকে টেলিফোনে এসব কাজ কারবার করতেছো? একজন মুরব্বী মানুষ বসে আছে। রাখো। হ্যালো হ্যালো, আরেকটা ফোন এসেছে। হ্যালো হ্যালো, জি আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, কেন বলছেন? কাজী ভাইয়ের সাথে কথা বলতে পারি? কাজী ভাইয়ের সাথে তো আমি কথা বলছি। আমিও তো বলছিলাম, কিন্তু আমার কথা বলছি না কেন? আমি শুধু কাজী ভাইয়ের কাছে কি চান দেন না। আচ্ছা ঠিক আছে বলুন। হ্যাঁ কাজী ভাই। কাজী ভাই শুনছে, বলুন। আসসালামু আলাইকুম কাজী ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান।
ফ্যান না পাখা। আপনি আমার জন্য একটি গান শোনাবেন? এখন গানও শুনতে চাচ্ছি। প্লিজ। সে জ্বলছে, এটা করতে হবে, মাস্ট করতে হবে। তার জ্বলা আমার খুব ভালো লাগে। কাজী ভাই আপনি প্লিজ এই বিয়েটার জন্য একটু গান করেন, কারণ তারে দেখে আমার অসহ্য লাগতেছে। আপনি দয়া করে একটু জন্য একটু গানটা করেন। হ্যাঁ অবশ্যই গান গাবো। এবং কামি ভাইয়া, আজকে আপনি আমার জন্য কি গানটা গাবেন? আমি বলবো। বলো। সোনার কন্যা না কি যেন সেদিন গাইছিলেন? আপনার আসল ফ্যান না, আমি আপনার আসল ফ্যান। গানটা গিয়ে শোনান না। ও হচ্ছে ফের আর হচ্ছে ফাঁকা। আজকে আপনি আমাদের কি গান শোনাবেন? একটা ছিল সোনার কন্যা। একটা ছিল সোনার কন্যা। এটা না, সোনার কন্যা। তো ঠিক আছে, কাজী ভাই এখন বলবে সোনার কন্যা। আমরা যাই, উনি কাক, আমরা এক সাইডে যাই। তোমার স্যার আর কেউ দেখতে চাই না? ও চিকু তুমি না। ভাটির অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। ছিল সোনার কন্যা বড় বড়, ভাটির অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দড়াইয়া চলি রে, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দড়াইয়া চলি। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘে বড় দেশ, ভাটির অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। সবুজ বরণ লাউয়ের ডগায় সাদা ফুল ধরে, সবুজ বরণ লাউয়ের ডগায় সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন। ধন্যবাদ।
প্রথম গানটা ছিল তো কন্যার জন্য পাগল, দ্বিতীয় যে গানটা হচ্ছে বিয়ে করার পর কি হলো সেটাই দেখছেন। এবার আপনাদের গান শোনাতে যাচ্ছে সমীন।
আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে এক আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে পুরো যোজনা তুই একা পোহাসতে সঙ্গে নিস রে তুই মোরে পুরো যোজনা তুই একা পোহাসতে সঙ্গে নিস রে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে হৃদয় নাওয়ে চড়বি যখন বৈঠা দিস রে তুই মোরে ভাসব না হয় দুজন মিলে স্বপ্ন লোক চলে সুখের ঘরে হৃদয় নাওয়ে চড়বি যখন বৈঠা দিস রে তুই মোরে ভাসব না হয় দুজন মিলে স্বপ্ন লোক চলে সুখের ঘরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে দুঃখের বোঝা বইবি যখন স্মরণ করিস রে তুই মোরে আসব ছুটে তোর কাছে এখানে থাকিস তুই যত দূরে দুঃখের বোঝা বইবি যখন স্মরণ করিস রে তুই মোরে আসব ছুটে তোর কাছে এখানে থাকিস তুই যত দূরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে একা কাছে তারা একা গুনিস নে গুনতে দিস রে কিছু মোরে একা কাছে তারা তুই একা গুনিস নে গুনতে দিস
যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে নদীরা বাঁধন হারায় আঁকা বাঁকা ছুটে যায় সব নদী যেন তবু মিলবে মোহনায় আমারও নগর বাধা তোমার এসে সীমানা যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় চড়ে পাখির ডানা যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে মেঘেরা ছন্ন ছাড়ায় নীলিমায় ভেসে যায় জল হয়ে ঝরে তবু ঝরবে বর্ষায় তোমার নিয়তি বাধা আমার এসে আঙিনা যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় দিন বাড়ি যায় দিন বাড়ি যায় দিন বাড়ি যায়
গানটা আমার খুব পছন্দের একটা গান। এটা মান্নাদের কফি হাউসে সে আড্ডাটা আজ নেই। আজকে হয়তো আমরা যারা আছি জানি না পরের বছর থাকবো কিনা, আজকে এই বছর অনেকে গ্র্যাজুয়েশন করে ফেলছে, তো বিশেষ করে তাদের জন্য গানটি। লা 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 লা। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ বিশুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে পাগলা গারদে আছে রমারয়। অমলটা ভুগছে দুরান্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমাহার। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। লা 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 লা। সুজাতাই আর শুধু সাথে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। ধীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আপনাদের ছেলে শাড়িমাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে বিশু দাদা বসে শুধু থাকতো। কফি হাউসে এই আড্ডাটা আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 মিনিট হতে জ্বলতো। কখনো বিষ্ণুতে কখনো যামিনী রায়, সেই নিয়ে তর্কটা চলতো। রোজ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ ছেড়েছি এসে ঢুকতাম। 4টেতে শুরু করে জমিয়ে 8টা বেড়ে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমনের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের
সালে চার নাটকে রমারয় অভিনয় করতো আর কাগজে রিপোর্টার মইদুল এসে রোটি লিখেছে তাই শুধু পড়তো কফি হাউসে সেই আড্ডা আজ আর নেই লা 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 লা। সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন শুধু সেই সেদিনের মানে কত স্বপ্নে রোদ ওঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই লা 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 লা। লা 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 লা। ধন্যবাদ। Hi guys, and girls, ladies and gentlemen, thanks a lot for coming to our show. I know it's really bad outside, the weather is really screwed up. I really appreciate that you guys made it. By the way, let me introduce, my name is Nain, I'm the president, proud president. Anyways, you can say, damn, my hand is shaking so much, that's how you can tell like how much unprofessional we are. Let's really try our best to give you the best, and each year we come back to you guys. Yeah, that helps a lot. And yeah, you know, like, show kora theke amader main intention jeta thake as a foreign student and like a representative of Bangladesh is our big responsibilities to carry our culture to this country and different culture of people. So mainly ওই responsibility থেকে আমরা প্রতি বছর এই শোটা করে থাকি, and I don't know how much we're doing good or bad, you guys know, but we always try our best, even though we're very busy with our study and stuff, but still we try our best to do the best. Anyways, I don't want to take much more time. Let me introduce my other partner, my VP, Mehdi Doa. Say something? He's a hot guy, anyways. Hi everyone, thanks for coming out tonight. I know a lot of you guys have finals and you made the time and the effort to come over here. Without you guys, the show wouldn't be as good as possible. So anyways, I was with you guys in the audience and I was enjoying the show. I don't know about you guys. How did you guys like the show so far? All right. এই শো দেখার পরে দুইটা জিনিস আমি ঠিকভাবে শিখছি। প্রথমত ঘটকের আছে জীবনেও যাব না, যে মামা আর ভাগনায় বৌনিয়া মাইয়ানে দৌড় মারে, লাভ ম্যারেজ বেবি। এনিওয়ে, সেকেন্ড অফ অল, প্লেনের মধ্যে ওঠার সময় ঠিকই আমি রশি নিয়ে যাবো। I would like to introduce our secretary from BSA, Junel. Here you go. Hi everyone, my name is Janelle, and just thanks for coming. We really appreciate it. And okay, back to Our next executive, always shy and really high-end type. Treasurer, sorry. Need you say something. Come on, it's us. They like it. Look. Just say hi. Hi guys, thanks for coming here. That's about it. I hope you enjoyed. Thank you.
Anyways, this is not only us. We just like the representative of the club, but we have a lot of members behind it. All the big show. First of all, I want to introduce my two event manager, Jiku and Shagar. Welcome to Shagar and Jiku. Yeah, they had a big contribution behind the show. Yes, Jiku. Anyways, Well, yeah. অলরেডি অনেক কিছুই বলছি হয়তো অনেকে পছন্দ করছে হয়তো করে নাই যাই হোক আমরা চেষ্টা করছি ওরা অলরেডি অনেক কিছু বলছে প্রবাবলি ওরা বলছে সেম জিনিস আমরা স্টুডেন্টরা চেষ্টা করছি কিছু একটা করার জন্য এবং যদি এতটুকু আনন্দ দিতে পারি আমরা মনে করবো একটু সার্থক যদি মনে করেন যে আপনারা আনন্দ পান নাই দুঃখ পাইছেন প্লিজ ক্ষমা করে দিবেন তো যাই হোক হোপফুলি ইউ গাইস হ্যাড ফান সাগরের সাথে সাগর কিছু বলবো থ্যাংক ইউ গাইস ওরা এত কথা বলছে সো আমার বলার তেমন কিছু নাই খালি আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা এখনই যাবেন না আমাদের লাস্টে আর একটা জিনিস আছে যেটা আমরা প্রতিবারই করি আমাদের অলমোস্ট সমস্ত ব্যাকস্টেজ ক্রু এবং পারফর্মার নিয়ে আমরা একটা ছোট্ট একটা পারফরমেন্স করার চেষ্টা করি এবং আমাদের দেশকে একটা সম্মান দেখানোর চেষ্টা করি আর তো আপনাদের আসছেন ধন্যবাদ জানাচ্ছি এবং লাস্ট পারফরমেন্সের জন্য আপনারা স্টে টিউন থ্যাংক ইউ Yeah, as Shagar said, this is the last performance of the show. Like, this is not only us, as I said, we have a lot of other students, our friends behind the show. We just want to present everybody on the stage, so this is the last performance by us. Hope you enjoy it. Thanks a lot for coming.
Get the line.